সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রাইমারি তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষার প্রশ্নটা আমরা সলভ করব। পরীক্ষাটা হয়েছে আজকে, মানে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের পরীক্ষাটা হয়েছে। প্রথম যেটা দেখতে পাচ্ছেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, 2 নম্বর যে প্রশ্ন, এটার উত্তর যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। প্রথমটা, তার মানে ইকুইলিব্রিয়ামে ইলি আছে, ILI আছে, এটা মনে রাখলে হবে। ইকুইলিব্রিয়ামে কি আছে বলেন তো? ইলি আছে, প্রথমটা সঠিক উত্তর। তারপর আমরা যেটা বলছি 15 নম্বর যে প্রশ্নটা, ওপেন দ্য ডোর মেক ইট পেসিভ, খুব চমৎকার একটা প্রশ্ন, সহজ একটা প্রশ্ন। তার মানে লেট দ্য ডোর বি ওপেন্ড, লেট দ্য ডোর কী হবে বলেন তো? বি ওপেন্ড। এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? 1 নাম্বার, প্রথমটা, ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তারপর 17 নম্বর যে প্রশ্ন, কল নেমস ইন্ডিকেটস, কল নেমস মানে হচ্ছে গালি দেয়া, তার মানে হচ্ছে রিবিউকিং হবে, উত্তর হচ্ছে গ। তারপরে যেটা বললাম, পয়েট অফ বিউটি হচ্ছে জন কিডস, উত্তর হচ্ছে ডি, তার মানে হচ্ছে ঘ হচ্ছে সঠিক উত্তর। 20 নম্বর যে প্রশ্নটা, আই উইল ডু ইট টুমোরো, আমি আগামীকালকে এটা করব। কখন করব বলেন তো? টুমোরো করব, মানে টুমোরোটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আমরা বলছিলাম যদি সময় বোঝাই তার মানে সেটা কি হবে? অ্যাডভার্ব। তারপর 23 নম্বর যে প্রশ্নটা, আইদার হি অর হিজ ফ্রেন্ডস ডেশ ডান ইট। শোনেন, আমরা জানি আইদার অর নাইদার নর যদি থাকে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তার মানে এখানে ভার্ব যেটা হবে হিজ ফ্রেন্ডস, তার মানে হিজ ফ্রেন্ডস প্লুরাল, তার মানে ভার্ব যেটা বসাইতে হবে হ্যাভ, হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট। পরে খেয়াল করেন 25 নম্বর যে প্রশ্নটা, এটা একটা প্রশ্নটা আমার মনে হয় অনেকে হয়তো পারেন নাই। হি ওয়াজ ড্রেসড ইন আ ব্ল্যাক স্যুট হবে, হি ওয়াজ ড্রেসড কি হবে? ইন আ ব্ল্যাক স্যুট। পরে বাংলাদেশ ওয়াজ 26 নম্বর যে প্রশ্নটা, বাংলাদেশ ওয়াজ ডেশ ইন 1971। আচ্ছা, 1971 না, 1971 মানে পাস্ট টেন্স যেহেতু আছে তার মানে লিবারেটেড, ওয়াজ কি হবে বলেন তো? লিবারেটেড, প্রথমটা, ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। পরে খেয়াল করেন, টাইম আফটার টু লাইট অ্যান্ড বিফোর নাইট, টু লাইট মানে গোধূলি এবং নাইট হচ্ছে রাত। আমরা বললাম গোধূলির পরে এবং রাতের আগে, এই সময়টাকে আমরা যেটা বলি ডাস্ক, আমরা কি বলি বলেন তো? ডাস্ক। পরে যেটা খেয়াল করেন 34 নম্বর প্রশ্ন, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, খুব চমৎকার একটা প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, 34 নম্বর প্রশ্ন। পরে 35 নম্বর যে প্রশ্নটা, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হিউম্যানিটি, মানবিকতা, গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 36 নম্বর প্রশ্ন, এটাও একটা সহজ প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট? ইনফ্যান্ট হচ্ছে একটা কমন নাউন, ওকে, উত্তর হচ্ছে ঘ। তারপর যেটা হচ্ছে 41 নম্বর যে প্রশ্নটা, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এটা উত্তর হচ্ছে খ নাম্বার, হি নিড নট গো। এটা সেমি মডাল হিসেবে বসছে, আর সেমি মডাল হিসেবে বসলে এখানে তো অন্য কোনো কিছু বসবে না, হি নিড নট গো। পরে যেটা বলছিলাম 46 নম্বর প্রশ্নটা, এন অ্যাডভার্ব ডাজ নট মডিফাই, শোনেন, অ্যাডভার্ব হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে না, উত্তর হচ্ছে কোনটা? গ নাম্বার, তার মানে হচ্ছে আমরা বলছি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে কোনটা? অ্যাডজেক্টিভ। আর নাউন প্রোনাউন ছাড়া অন্যদেরকে মডিফাই করে হচ্ছে কোনটা? অ্যাডভার্ব। ওকে, পরে যদি আমরা যাই, পরে খেয়াল করেন 51 নম্বর যে প্রশ্নটা, দ্য সিনোনিম অফ আউটসেট, আউটসেট মানে শুরু, তার মানে সিনোনিম স্পষ্টত বুঝতে পাচ্ছেন, বিগিনিং হবে, ক নাম্বার সঠিক উত্তর। ইনডিফিনিট 53 নম্বর প্রশ্নটা খেয়াল করেন, ইনডিফিনিট প্রনাউন কোনটা? অনির্দিষ্ট বোঝাবে, এটা হচ্ছে সেভারেল। সেভারেল হচ্ছে একটা ইনডিফিনিট প্রনাউন, কিন্তু হু হচ্ছে রিলেটিভ প্রনাউন অথবা ইন্টারোগেটিভ প্রনাউন, এটা হবে না। পরে আমরা যেটা বলছি 65 নম্বর প্রশ্নের দিকে জানতো, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? শোনেন, ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, এটা তো আপনারা জানেন। তার মানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক, উত্তর হচ্ছে খ নাম্বার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস কি বলছি? ইজ সিক। পরে যেটা বলছি, আমাদের ইংরেজি প্রশ্ন এই পর্যন্ত ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ।